নাকি সার ছাড়া দেখা যায় না। ভাই কইলেও কি, ভাই কইলেও রাগ হয়ে ওঠে। ওই দিন আর নাই। আমরা যদি আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার চাচাকে যদি বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি অন্যান্য এমপি 5 বছরে যা কাজ করতে পারছে বা আগামীতেও পারত, তার চেয়ে অন্তত যদি দ্বিগুণ কাজ না হয়, আপনারা আমাদেরকে ধরবেন, আমাকে ধরবেন, আমার চাচাকে ধরবেন, আমাদেরকে ধরবেন। আমার কথাটা রেকর্ড রাখেন। যদি অন্যদের চেয়ে অন্তত দ্বিগুণ কাজ করতে না পারি, আমাদেরকে ধরবেন। পারবেন না? একদম ক্লিয়ার হিসাব, একদম ক্লিয়ার হিসাব। আমরা ডাকসুতে দেখাইছি, আমরা ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে দেখাবো। আগামীকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রুঙ্গামারী বিশাল একটা নির্বাচনী জনসভা আছে। আপনারা সবাই তো যাবেন ইনশাল্লাহ। আগামীকাল দেখা হবে সবার সাথে। আগামীকাল আমার কথা হবে, কোন অবস্থায় 12 তারিখ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, একদম বিজয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ। যে কোনো ব্যক্তি যদি কোনো গোলযোগ করতে আসে, কোন ঝামেলা করতে আসে, ভোট কেন্দ্র দখল করতে আসে, জাল ভোট দিতে আসে, তাদের আমাদের নেতারা বলে গেছে যে তাদের বাড়ি বউ বাচ্চার কাছে দোয়া নিয়ে আসতে বললেন, একজন দোয়া নিয়ে আসতে বললেন। বাংলাদেশের মানুষ আর ঘোড়ার গাছ কাটে না। আমি জীবনে কোনোদিন ডাকসু ছাড়া কোথাও ভোট দিতে পারি নাই, কোনোদিন ইউনিয়ন, উপজেলা, এমপি কোন ইলেকশনে ভোট দিতে পারি নাই। আমার মতো যারা আছে, আমার জেনারেশন, আমার বয়সের, আমার চেয়ে বড় ছোট কিছু, এরাও ভোট দিতে পারে নাই। সুতরাং আগামী বাংলাদেশের নেতৃত্ব কারা দিবে, এটা আমরাই ঠিক করবো ইনশাল্লাহ। কোন চান্দাবাজ, নারীদের হেনস্থা করে এমন কোন ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে পারি না। সুতরাং সবার কাছে দোয়া চাই আমার চাচার জন্য। যে কথা আমি দিছি এটা মনে থাকতে আশা করি, নাকি আমাদেরকে প্রশ্ন করবেন। সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে মানুষের সামনে যে কথাগুলো বলি, এগুলোর জন্য আমরাও যেন মানতে পারি এবং এই হক যেন পরিপূর্ণভাবে আদায় করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, এই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আসিফ আব্দুল্লাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আমরা কি পরিবর্তন চাই? মনে হয় চাই না। আমরা কি পরিবর্তন চাই? যদি আমরা পরিবর্তন চাই, আগামী 12 তারিখে বিগত 54 বছরে যে পরিবর্তন হয় নাই, 12 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশের পরিবর্তন সাধিত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি। এই